আজকে আমি দুর্দান্ত একটি ভাজি রেসিপি করে দেখাবো। শীতকালে করলাটা তিতা লাগে বেশি, এই জন্য অনেকেই এই করলা খেতে চান না, আর অনেকে আছেন এই করলাটা একদমই পছন্দ করেন না। তো আজকে আমি যেভাবে করেছি এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। যারা এই সময় করলাটা পছন্দ করে না তাদেরও ভালো লাগবে, আর যারা করলা একেবারেই পছন্দ করেন না তারাও খুব মজা করে এক প্লেট ভাত খেতে পারবে। মোজ ডেলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। তো আসুন আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই করলা ভাজিটা করছি। তো প্রথমে আমি করলাটা কেটে নিয়েছি, সাথে আমি একটি আলুও কেটে নিয়েছি, একরকমভাবে আমি কেটে নিয়েছি। তো প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেব। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। নতুনদেরও আমি একই কথা বলবো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো আমার প্যানে তেল দিয়ে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা অবশ্যই করলা ভাজিতে পেঁয়াজ কুচিটা বেশি করে দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে ভাজিটা অন্যরকম একটা টেস্ট হয়। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি একটু ভেজে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর মরিচ ফাঁড়ি দিয়ে দিয়েছি। একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে কেটে রাখা করলা আর আলুটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা যারা তিতার ভয়ে এই করলাটা খেতে চান না, আমি যেভাবে করছি আজকে এই রেসিপি নিয়ে যদি আপনারা করেন আপনাদের তিতাও লাগবে না আর টেস্টও অন্যরকম আসবে। অবশ্যই আপনারা এটা এভাবে বাসায় করে খাবেন। এই শীতকালের করলাটা একটু বেশি তিতা হয়, এজন্য আপনারা অনেকেই পছন্দ করেন না, আমারও খুব একটা ভালো লাগতো না, কিন্তু আমি এই প্রসেসে করেছি, এখন সেরকম তিতাও লাগে না, কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। আমি এটা একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এটা সুন্দর করে একটু ভেজে নেব। এটা পুরোটাই আমার হাই হিটে করতে হবে যেন নিচে পোড়াও না লেগে যায় আবার কাঁচাও না থাকে। এভাবে আমার ভাজিটা তৈরি করে নিতে হবে। আমি এটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। অবশ্যই আপনারা এভাবে বাসায় করে খাবেন, আপনাদের ভালো লাগবে। তো আমার মোটামুটি হয়ে গেছে ভাজিটা, দুর্দান্ত টেস্ট হয়েছে আমার এই ভাজি রেসিপিটা, এই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। শীতকালে অনেকেই এটা করলা ভাজিটা পছন্দ করেন না, তো এভাবে করে খাবেন, আপনাদের ভালো লাগবে। আমি এটা খুব সুন্দর করে ভেজে নেব। হয়ে গেছে আমার দুর্দান্ত টেস্টের করলা ভাজি। এখন আমি একটু স্বাদ বাড়ানোর জন্য নামানোর আগে কয়েকটা মরিচ ফাঁড়ি আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো অবশ্যই আপনারা আমার এই রেসিপিতে এই ভাজিটা করে খাবেন, আপনাদের ভালো লাগবে। আর যারা এই করলাটা খেতেই চান না তারাও অনায়াসে এই ভাজিটা দিয়ে এক প্লেট ভাত খেতে পারবে। তা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তার চেয়ে বেশি ভালো হয়েছে। তা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।